সকালবেলা তামিনের বাসা থেকে বের হলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে মেজবা ভাবির বাসায়, মানে বর্ষা ভাবির বাসায়। রিক্সা থামায় একটু মিষ্টি দোকানে আসলাম, ভাবলাম যে ভাবিদের জন্য একটু মিষ্টি নিয়ে নেই। হ্যাঁ, চলে আসছি মানে মিতুর বাসা থেকে ভাবির সাথে বিদায় টিদায় নিয়ে। মিতুর বাসায় ভরপুর খাইছি, এত মজা করে রান্না করছে মিতু, আলহামদুলিল্লাহ। রায়নের ডাক দে, রাফি রায়দারে ডাক দে, মানান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। মাঝখানে তো 2 দিন ব্লগ দিইনি, আসলে তেমন কোনো ভিডিও করতেও পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, মানে বাইরে যাওয়া আসার মধ্যে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি আর কি। তো আমি এখন এটা হচ্ছে এই তো 2 দিন আগের ভিডিও। রাতে আর কি রায়ান আর আমি বাইরে দাঁড়ায় আছি, রায়ানের বাবা সিএনজি খুঁজতে গেছে। এখানে হচ্ছে গাড়ি পাওয়াটা আসলেই একটু সময় লাগে আর কি। 8:30 বাজে তখন আর কি, 8:30 বা 9টা বাজে। রোজিয়াপুর বাসা থেকে আমি আবার মিরপুর তাহমিনার বাসায় যাচ্ছি। তো যাওয়া আসার মধ্যেই আছে আর কি আসি, কারণ হচ্ছে বেশ কিছু জরুরি কাজ আছে, একবার রোজিয়াপুর বাসা একবার তাহমিনার বাসায়, এদিকে আর কি দৌড়াদৌড়ি করতেছি। আর হচ্ছে যতটুকু একটু ভিডিও করে রাখছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। বেশি এই পরিমাণ রিক্সা, তার কারণে এত যানজট। আমরা তো ভাবির বাসায় থেকে চলে আসছি, মানে মিতুর বাসা থেকে ভাবির সাথে বিদায় টিদায় নিয়ে আমরা হচ্ছে মাগরিবের পর রওনা দিছি। তারপরে চলে আসলাম আর কি। তো তাই আপনাকে বারবারই না করছি যে আমার কিছু করিস না, কারণ হচ্ছে মিতুর বাসায় ভরপুর খাইছি, এত মজা করে রান্না করছে মিতু, আলহামদুলিল্লাহ। মানে আমি এতদিন পর আমি তৃপ্তি সহকারে খাইছি, এত মজা করে হচ্ছে ও রোস্ট আর পোলাও এই বিরিয়ানি করছে। তো অনেক পেট ভরে খাইছি, আমার পক্ষে সম্ভব না খাওয়া, কারণ আমার ক্ষুধা লাগে নাই। এখন যেহেতু ওই রান্না করছে ওর কথা শোনে না, এখন রায়ানের বাবা রায়ান একটু খাবে, যেহেতু রান্না করছে। বলতেছে তুই নদীর মাছ পছন্দ করো, যে বেলে মাছ দুন্দুল দিয়ে বেলে মাছ, তারপরে ডাল চচ্চড়ি, এবার তো এখানে চিকেন আছে, আলু দিয়ে ঝোল আর সাথে আলু ভর্তা করছে। ও হচ্ছে তাহমিনা হচ্ছে কি মানে ও আমাদের কথা কারোর কথা শুনবে না, ওর কাজ করবে আর কি। তারপরও নাকি রাতে মানে কম করে ফেলছে আইটেম ও মানে কথা। তো কি করবো আর, এখন তোমরা খাও, আমার পক্ষে সম্ভব না।
কারণ আমি অনেক খাইছি ওই জায়গায় আলহামদুলিল্লাহ। তো তোমরা খাও, ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। চলো, আমরা হচ্ছে সকালবেলা তামিনের বাসা থেকে বের হলাম। এখন হচ্ছে 10:30 বাজে, নাস্তা টাস্তা করে বের হলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে মেজবা ভাবির বাসায়, মানে বর্ষা ভাবির বাসায়। তো বর্ষা ভাবি মিরপুরেই থাকে, এটা সামনেই। ভাবলাম যে আবার কবে না কবে আসি, দেখা করে যাই। কারণ গতবার আইসা যে যখন একদম ইয়েতে আসছিলাম, গতবার বেড়াইতে আসছিলাম, তখন ভাবি অনেকবার করেই বলছিল। তো তখন তো প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো, অসুস্থ হয়ে গেছিলাম, আর দেখা করতে পারি নাই। আর একদম শর্ট টাইমের জন্য আসছিলাম, 20 দিনের মতো থাকছিলাম। তো এখন যেহেতু তামিনের বাসায় আসি ভাবির সাথে, তো দেখা করে আসলাম ফাদের ভাবির সাথে। ভাবলাম যে বর্ষা ভাবির সাথেও দেখা করে যাই, আবার কবে না কবে দেখা হয়। ভাবি আসার পর অনেকবার মেসেজ দিয়েছে যে ভাবি আসেন আসেন, বর্ষা ভাবি আর কি। তো ভাবলাম যে একটু দেখা করে যাই। তো ঠিক আছে, যাই পরে। তামিনের এই গলিটায়, তামিনের বাসা তো এই যে এটা, হ্যাঁ সামনে এই গলি, মানে কাছেই সব কিছু পাওয়া যায়। এটা এদিক দেখতে অনেক প্লাস পয়েন্ট। এখানে সেদিক দেখো, সবজি, শাক, মাছ, তরকারি যা আছে সব পাওয়া যায়। সুন্দর না লাউ শাকগুলি, একদম কচি কচি লাউ শাকগুলি, লাল শাক, কলমি শাক, এগুলিতে সব পাওয়া। মেন রাস্তাটায় সব কিছু বিক্রি করে, মুরগি, গরু, তারপরে সবজি, মাছ, ডিম, আলু, পেঁয়াজ, মানে যা আছে। এই সাইডটা বাজারটা ভালোই লাগে আমার কাছে। এর আগে যখন আসছিলাম তখন সকালবেলা আসছিলাম। কলা টলা সব কিছু, মানে ওদের আর দূরে, মানে এই এলাকায় যারা থাকে দূরে যাওয়া লাগে না, সব পাওয়া যায়। ভালোই লাগে আমার এই বাজারটা দেখলে, খুব ভালো লাগে। এর আগের বার ওই যে সকাল দিকে আসলে একদম তাজা মাছ দেখা যায়, তাজা মাছ নিয়ে বসে। তো আমরা হচ্ছে যাওয়ার সময় একটা মিষ্টির দোকান পেলাম, তো ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে নিই। বাচ্চারাও তো মিষ্টি পছন্দ করে, সবাই মিষ্টি পছন্দ করে। তো এখান থেকে ছানার মিষ্টি নিলাম আর কি, কাঁচাগোল্লা। কিন্তু কাছেই ছিল মিষ্টি দোকানটা। আর হচ্ছে ভাবির বাসায় গিয়ে আর ভিডিও করা হয় নাই, এটা হচ্ছে তাহমিনার বাসার ভিডিও। তারপরের দিন না, ওদিনই আর কি, ওদিনকে, হ্যাঁ ওদিন যেদিন ভাবির বাসায় গেছিলাম রুফায়দাদের বাসায়, ওদিনকে আর দুপুরের খাবারের আয়োজন করছিল, তো সেটার ভিডিও। তো ভাবির বাসায় গিয়ে আসলে ওই প্রথমে গিয়ে যে ভিডিও আমি করব, আসলে ওটা আমার কাছে মানে কি বলবো, এটা মানানসই দেখায় না যে গিয়ে প্রথম ফার্স্ট গেলাম আর ভিডিও করা শুরু করে দেব, এটা আসলে আমার কাছে উচিত মনে হয় নাই, তাই আমি ভিডিও করি নাই। কিন্তু আমরা প্রচুর ছবি তুলছি, ভাবি অনেক ছবি তুলছে, আমিও অনেক ছবি তুলছি। আসলে ভাবিকে ফার্স্টে যখন দেখি, আমি লিফটে থেকে বের হই আর কি, দেখি ভাবি দরজা খুলে দাঁড়ায় আছে। তো আসলে ফার্স্টে দেখায় মানে ভাবিও ইমোশনাল হয়ে গেছে, আমিও ইমোশনাল হয়ে গেছি, মানে কেউ আর দুজনেই আর কি কান্না ধরে রাখতে পারি নাই। তো ফার্স্ট অনেক দিন পর, মানে অনেক বছর পর দেখা হলো, দেখলাম। হ্যাঁ, তো এই আর কি, আসলে এই মুহূর্তটা সত্যি, মানে আমরা তিনজন যখন একসাথে ছিলাম, ভাবি, ফাতেহা ভাবি, বর্ষা ভাবি, আমরা একসাথে কত মজা করছি, কত আনন্দ করছি, মানে কি বলবো, এতদিন পর আবার দেখা হলো ভাবির সাথে।
তো একটু ইমোশনাল, দুজনই ইমোশনাল হয়ে গেছিলাম। আর আমরা এত গল্প গুজব করছি আসলে। আর ভাবি বারবারই, ভাবি অনেকবারই মানে রাগ হচ্ছিল যে ভাবি কেন আপনি চলে যাবেন, দুপুরে খাওয়া দাওয়া করে যান। আমি বললাম যে না, তা আমি না, তো রান্না বান্না করতেছে। আবার রায়নের বাবা একটা জরুরি কাজ ছিল, তাদের হচ্ছে একটা মিট আপ ছিল, তো এখানে যেতেই হবে, যেহেতু আগেই ডেট ফিক্সড করা ছিল। তো ওই জন্য আর বেশি সময় থাকতে পারি নাই। ওই তো 10:30টার দিকে গিয়েছিলাম। আর হচ্ছে নামাজের আগে, যেহেতু জুম্মার দিন মানে শুক্রবার ছিল, রায়নের বাবা তারপর ভাই সবাই তো নামাজ পড়তে যাবে, তো নামাজের আগ দিয়ে আর কি চলে আসছিলাম। রুফায়দা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ছোটটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ছোটটাকে তো আর আমরা দেখি না, এমনি ছবিতে দেখছি। আর হচ্ছে ছোটটা যখন কনসিভ হয় তখন তো ভাবি মালয়েশিয়ায়, তো আমরা বলতেছিলাম তুমি কিন্তু মালয়েশিয়ান। রায়নের বাবা বলতেছে তুমি কিন্তু মালয়েশিয়ান, তুমি কিন্তু বাংলাদেশি না। তো এই আর কি আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প গুজব করলাম। তারপরে ভাবি শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, তাদের সাথেও কথাবার্তা হলো, কারণ ভাবি শ্বশুর শাশুড়ি তো মালয়েশিয়া অনেকবার গিয়েছে, আমাদের সাথে দেখা হয়েছে। তো এই আর কি ভালো একটা, খালাম্মা আন্টিও অনেকবার করে বলতেছিল যে থাকো থাকো, পরে যাইও। তো ভাবি বারবার বলছে যে আবার যখন আসবেন থাকার মানে মন মানসিকতা এবং থাকার প্রিপারেশন নিয়ে আসবেন। বললাম যে ইনশাল্লাহ, তো আবার যখন আসবো থাকার প্রিপারেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের হচ্ছে সুন্দর একটা সময় কাটিয়ে তারপরে ভাবি, বর্ষা ভাবি আবার ফাতে ভাবিকে ফোন দিছে। তখন ভাবি আবার একটু মার্কেটে ছিল, যে দেখো এই যে আমরা তিনজন একসাথে হতে পারলে কত ভালো লাগবে। আসলে ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে নেক্সট টাইম আর কি, ভাবি যদি আবার আসে, ইনশাল্লাহ ভাবি তো আসেই। ফাতেহা ভাবি যখন আবার আসলে আমরা তিনজন, যে কোনো এক জায়গায় হোক, যে কোনো কারো বাসায় হোক, আমরা তিনজন একসাথে হব ইনশাল্লাহ। এই আর কি। তো এই ছিল আর কি ভাবির বাসায় যাওয়ার, এই আর কি বললাম। ওইভাবে ভিডিও করি নাই, তা যে মানে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ছবি তুলেছি আমরা, অনেকগুলো ছবি তুলছি। আর হচ্ছে তারপরে হচ্ছে যে রাতে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরের দিন আবার হচ্ছে রোজিয়াপুর বাসায় চলে আসছিলাম, মানে সকাল দিকে চলে আসছিলাম। তারপরে রোজিয়াপু আবার যা যা রান্না করছে সেগুলো একটু দেখাচ্ছি। ওই যে বললাম ওইভাবে আর ভিডিও করা হচ্ছে না। আর যেই পরিমাণ গরম, মানে কি বলবো। তো আমিরের বাসায় মিরপুরে একটু গরম কম, কিন্তু রোজিয়াপুর বাসায় ভালোই গরম। এখানে একটা মাছ রান্না করছে, এখানে মুরগি রান্না করছে, তারপরে হচ্ছে আরেকটা কি জানি কাচকি মাছ, কাচকি মাছ রান্না করছে, তারপরে উস্তা ভাজি করছে, ডাল রান্না করছে। তো আমি বারবারই না করছি যে এত গরমের মধ্যে এত আইটেম করার দরকার নাই, যে কোনো একটা দুইটা আইটেম করো। তো তারপরও মানে শোনে নাই, অনেকগুলোই আইটেম করছে। প্রচণ্ড গরমে আসলে রান্না বান্না করতে অনেক কষ্ট, যে কষ্ট। তো এই আর কি, এই ছিল আমার আজকের ভিডিও। সবার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকে এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।